তিনটি আলাদা নির্বাহী আদেশে নিকটতম দুই প্রতিবেশী ও শীর্ষ দুই বাণিজ্যিক অংশীদার কানাডা আর মেক্সিকোর ওপর 25% করে আর চিরবৈরী চীনের পণ্যে 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে আর একদিন পরই। জবাবে একই দিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $15,500 কোটি পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করছে কানাডা। একই প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। ত্রিমুখী শুল্কযুদ্ধ কার্যকর হচ্ছে মঙ্গলবারই। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের বিপরীতে তাৎক্ষণিকভাবে $3,000 কোটি মার্কিন পণ্যে শুল্ক আরোপ করছে কানাডা। 21 দিন পর দ্বিতীয় ধাপে আরও $12,500 কোটি মার্কিন পণ্যে শুল্ক যোগ করবে অটোয়া। বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে কোনো অবস্থাতেই নমনীয় না হওয়ার ঘোষণা দিয়েছে ট্রুডো প্রশাসন। ট্রাম্প আরোপিত শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতিকেই গুরুতর ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেছেন মেক্সিকান প্রেসিডেন্টও। Our government stands firm. This is not something that Canada wants to do. This is not a path that we are interested in going down. We are actually interested in being and continuing to be your best customer. We buy more from you than any other country on the planet, and we love our American products. So we support 8 million jobs in the United States through the exports that you send to us. Let's keep that going. Esta medida del 25% de los aranceles tiene efectos para ambos países, pero tiene efectos muy graves para la economía de los Estados Unidos, pues va a elevar los costos muchísimo de todos los productos que se exportan de México hacia los Estados Unidos. Va a tener un 25% más de costo. বিশ্ব বাণিজ্য সংস্থায় ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো ও পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। 2022 সালে 3 দেশ থেকে $1,500 কোটি পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। সমালোচকরা বলছেন 3 দেশের বিরুদ্ধে ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে দ্রব্যমূল্য বেড়ে জীবনযাত্রা কঠিন হবে যুক্তরাষ্ট্রে। অবশ্য অভিবাসন দমন, মাদক পাচার নিয়ন্ত্রণ আর অভ্যন্তরীণ শিল্প খাতে গতি ফেরাতে নিজের পদক্ষেপের সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও শুল্ক আরোপের। Canada's been very abusive of the United States for many years. They don't allow our banks. Canada's been very tough on oil, on energy. They don't allow our farm products in, essentially. We subsidize Canada by the tune of about $200 billion a year. Millions of people float into our country through Mexico and Canada, and we're not going to allow that. It will definitely happen with the European Union, I can tell you that. Was die Europäische Union betrifft, kann ich sagen, sie ist ein starker Wirtschaftsraum, sie hat ihre eigenen Handlungsmöglichkeiten und auf der Stärke aufbauend kann man dann auch klar sagen, what I want to see is strong trading relations, and in the discussions that I've had with President Trump, that's what we have centered on in those strong trading relationships. So it's very early days. শুল্ক যুদ্ধের মাধ্যমে বিশ্বকে বিভক্ত করছেন ট্রাম্প, অভিযোগ ইউরোপীয় নেতাদের। যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের সরকারের প্রতি সন্তোষ জানালেও ইইউর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, কৃষি পণ্য থেকে শুরু করে গাড়ি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে কিছুই নিজেদের অঞ্চলে ঢুকতে দেয় না আঞ্চলিক জোটটি। ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হতে চাওয়ার কারণ হিসেবে তার দাবি, নিজেদের $30,000 কোটি ঘাটতি বাজেট সত্ত্বেও যুক্তরাষ্ট্র কোটি কোটি যানবাহন সহ বিপুল অঙ্কের পণ্য নেয় ইইউ থেকে, বিনিময়ে পায় না কিছুই। নুজহাত কামাল, এখন বিশ্ব।